আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে, তোমরা যারা অনার্স প্রথম বর্ষে রয়েছে, গণিত ডিপার্টমেন্টের ফান্ডামেন্টাল অফ ম্যাথ এই বইয়ের পঞ্চম অধ্যায়ের মৌলিক অসমতার অনেক গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক বা দুইটি উপপাদ্য সমাধান করে দেখাবো। সেই উপপাদ্যটি হচ্ছে উপপাদ্য হচ্ছে 4, সায়েন্স ভিউ পাবলিকেশনের উপপাদ্য 4-এর আমি টাইপ আকারে দুইটি অঙ্কে বিভক্ত করেছি। এই দুইটি অঙ্ক আজকে আমি তোমাদের সামনে সমাধান করে দেখাবো। তাহলে চলো কথা না বলে আমরা ক্লাস শুরু করে দেই। তাহলে দেখো, এখানে বলা হয়েছে উপপাদ্য 4, দেখাও যে এম মানে তোমরা জানো অ্যারিথমেটিক মিন মানে যোগাত্মক মধ্যক, জিএম মানে হচ্ছে জিওমেট্রিক মিন মানে হচ্ছে গুণোত্তর মধ্যক, আর গ্রেটার দেন অর ইকুয়াল জিওমেট্রিক মিন, গ্রেটার দেন অর ইকুয়াল হারমোনিক মিন মানে হচ্ছে ভাজিত মধ্যক। এটা হচ্ছে আমাকে প্রথমে প্রমাণ করতে হবে। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে দেখাও যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন গ্রেটার দেন হারমোনিক মিন। এটা আমাকে প্রমাণ করতে হবে 2 নম্বরে। প্রথমে আমি 1 নম্বর অঙ্কটি প্রমাণ করাবো, তারপরে 2 নম্বর অঙ্কটা আমি প্রমাণ করাবো। তাহলে তোমাদের সুবিধার জন্য দেখো, ধরি A1 A2 A3 ডট ডট AN পর্যন্ত হচ্ছে যুগবোধক n সংখ্যক সংখ্যা আমি ধরে নিয়েছি। তাহলে এই যে A1 A2 A3 এর প্রথমে আমরা অ্যারিথমেটিক মিন মানে যোগাত্মক মধ্যক বের করব, তারপরে গুণাত্মক মধ্যক বের করব, তারপরে হারমোনিক মিন মানে হচ্ছে ভাজিত মধ্যকটা বের করব। বের করার পরে আমরা অঙ্ক করব। কিন্তু আমি যেহেতু 1 নম্বর ক্লাসে যেহেতু কিভাবে যোগাত্মক মধ্যক, কিভাবে গুণোত্তর মধ্যক, কিভাবে ভাজিত মধ্যক বের করতে হয়, এটা আমি যেহেতু তোমাদের বেসিক ক্লাস অর্থাৎ 1 নম্বর ক্লাসে করে দিয়েছি, 1 নম্বর ক্লাসটা যদি দেখে আসো তাহলে তোমাদের এই ক্লাসটি বুঝতে সুবিধা হবে। সেজন্য শুধু জাস্ট আমি অঙ্কটা করে দিব। আজকে আর আমি এত বিস্তারিত কথা বলবো না, অঙ্কটা করতে গেলে যা লাগবে সেটা আমি করব। তাহলে চলো প্রথমে লিখবো, আমরা জানি প্রথমে লিখব আমরা জানি কি এ ডট এম অর্থাৎ অ্যারিথমেটিক মিন, এখানে ডট চিহ্ন হবে। তাহলে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন অর ইকুয়াল জিওমেট্রিক মিন অর্থাৎ গুণোত্তর মধ্যকটা হচ্ছে ছোট। অ্যারিথমেটিক মিন থেকে গুণোত্তর মধ্যকটা হচ্ছে ছোট। আমরা ইতিপূর্বে প্রমাণ করেছিলাম, যেহেতু গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন ব্যবহার করেছি এই জন্য, যেহেতু প্রমাণে আমার লাগবে এই জন্য এই সূত্র থেকে আমরা প্রমাণ করব। তাহলে চলো এখন দেখি কি করা যায়। দেখো, অ্যারিথমেটিক মিনের সূত্রটা হচ্ছে যে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে আমরা যোগ আকারে লিখব। প্রথমে A1 যোগ A2 যোগ A3 যোগ, এভাবে ডট ডট দেওয়া, যেহেতু n সংখ্যক পদ পর্যন্ত চলে গিয়েছে সেই জন্য যোগ AN ডিভাইডেড যতগুলো পদ থাকে সেই পদগুলো দিয়ে ভাগ। তাহলে যদি এখানে 1 2 3টা পদ নিতাম তাহলে 3 দিয়ে ভাগ দিতাম, যেহেতু এটা n সংখ্যক পদ সেই জন্য আমরা n দিয়ে ভাগ দিব। এটা আমার অ্যারিথমেটিক মিনের সূত্র। এখন গ্রেটার দেন অর ইকুয়াল জিওমেট্রিক মিনের সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে এখানে A1 ইন্টু A2 ইন্টু A3 ডট 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 দেওয়ার পরে এবারে কি এ টু AN এর উপরে আমাদের গুণাত্মক মধ্যকের সূত্রের ক্ষেত্রে কি হয় 1/n হবে। কেননা যদি এখানে 4 থাকতো, 4টা পদ নিতাম তাহলে 1/4, 10টা পদ নিলে 1/10, যদি আমি গাধাতম পদ নিতাম তাহলে 1/n এর পরিবর্তে আমরা গাধা বসায় দিতাম।
আশা করছি তোমরা এই সূত্রটা বুঝতে পেরেছো। এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে এটা 1 নম্বর সমীকরণ আমরা ধরলাম। এখন যে কাজটা করব সেটা হলো, যেহেতু আমাকে হারমোনিক মিন অর্থাৎ ভাজিত মধ্যক প্রমাণ করা লাগবে, ভাজিত মধ্যক তো আনা লাগবে। ভাজিত মধ্যক আনতে গেলে ভাজিত মধ্যকের সূত্র কি, 1/, আকারে থাকে, অর্থাৎ 1/a, 1/b, 1/c। এখানে তো a1 a2 শুধু আছে, ভগ্নাংশ আকারে নেই। তো এটাকে আমরা ভগ্নাংশ আকারে নিয়ে যাওয়ার জন্য একটা কাজ করব, সেটা হলো লিখবো এখানে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে a1, a2, a3 an এর পরিবর্তে যথাক্রমে 1/a1, 1/a2, 1/a3 1/an বসাই। এটা আমরা বসাবো 1 নম্বর সমীকরণে। তাহলে চলো 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে ফেলি। তাহলে 1 নম্বর সমীকরণ a1 এর পরিবর্তে আমরা কি 1/a বসাবো, 1/a1 বসাবো, প্লাস a2 এর পরিবর্তে 1/a2 বসাবো, প্লাস 1/a3 বসাবো, প্লাস প্লাস an এর পরিবর্তে কি বসাবো, 1/an, এটা আমরা বসাবো। আর নিচে কিন্তু এই যে nটা রয়েছে, nটাকে কিন্তু আমরা নিচে লিখে দেব। তারপরে এখানে কিন্তু রয়েছে গ্রেটার দেন অর ইকুয়াল চিহ্ন রয়েছে। তারপরে এখানে বসায় দিব 1/a1 ডট বা ইন্টু 1/a2 ইন্টু 1/a3 দেওয়ার পরে 1/an, তার উপরে কিন্তু 1/n থাকবে। এটা কিন্তু আমরা জাস্ট মানগুলা বসায় ফেললাম। এখন যে কাজটি করতে হবে সেটা হলো, মানে ভাজিত মধ্যকের যে সূত্রটি রয়েছে, ভাজিত মধ্যকের সূত্রটি nটা কিন্তু উপরে রয়েছে, আর 1/a, 1/, মানে a2, 1/a3 এগুলা কিন্তু নিচে রয়েছে। তাহলে এটাকে শুধু আমরা কি করে দেব, উল্টিয়ে দিব, অর্থাৎ বিপরীতকরণ করে দেব। এই কাজটা একটু আমাদের করতে হবে। তাহলে চলো দেখি কি কাজটা করা যায়। তাহলে এখানে একটা কাজ করব, সেটা হলো nটাকে উপরে দিব, nটাকে আমরা উপরে দিলাম, আর নিচে কিন্তু আমরা লিখব 1/a1 প্লাস 1/a2 প্লাস 1/a3 প্লাস প্লাস 1/an। এটা কিন্তু আমরা বিপরীতকরণ করার পরে এই লাইনটা আমরা পাবো। আর যখন আমরা বিপরীতকরণ করব তখন কিন্তু এই অসমতার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল পরিবর্তন হয়ে লেস দেন অর ইকুয়াল পরিণত হয়ে যাবে। আর এগুলা কিন্তু 1/a1, 1/a2, 1/a3 এটা কিন্তু গুণ অবস্থায় রয়েছে। তাহলে এটা কি অবস্থায় হয়ে যাবে, এটা কিন্তু প্রত্যেকটা গুণ অবস্থা, তো ভগ্নাংশ আকারে আছে, কিন্তু লব বাই হরে আছে। যখন আমরা উল্টিয়ে দিব তখন কিন্তু এটা কিন্তু কি 1/a1, 1/a2, 1/a3, 1/an, এটাকে উল্টিয়ে দিলে কিন্তু a1, a2, a3 an এ পরিণত হবে, অর্থাৎ 1 কিন্তু নিচে চলে আসবে। আর নিচে 1 থাকলে কিন্তু সেটার কোনো দাম নেই। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ওইভাবে, a1 ইন্টু a2 ইন্টু a3 an
তারপরে কিন্তু আমরা পাওয়ার হিসেবে 1/n থাকবে। আর এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। কত নম্বর? 2 নম্বর সমীকরণ ধরবো। আশা করছি তোমরা এই পর্যন্ত এই লাইনটা বা এই জায়গাটা বুঝতে পেরেছো। তাহলে আমি পরবর্তী লাইনটি করব, কিন্তু পরবর্তী লাইনটি করার আগে যেহেতু হচ্ছে মানে জায়গা একটু সংকীর্ণ, সেই জন্য আমি যে কাজটি করব, এই যে এখান থেকে একটু পরিষ্কার করে দিতে হবে। এই জায়গাটা একটু আমি পরিষ্কার করে দিলাম তোমাদের বুঝার সুবিধার জন্য। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এইটা কিন্তু মানে ভাজিত মধ্যক, এই লাইনটি, এই যে লাইনটি রয়েছে, এই লাইনটি কিন্তু অবশ্যই ভাজিত মধ্যকের সূত্র, ভাজিত মধ্যকার। এটা কিন্তু হচ্ছে, এটা হচ্ছে গুণাত্মক মধ্যক অর্থাৎ জিওমেট্রিক মিনের সূত্র এটা। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে অ্যারিথমেটিক মিন আর হচ্ছে জিওমেট্রিক মিন, তাতে বোঝা যাচ্ছে যে অ্যারিথমেটিক মিনটা হচ্ছে জিওমেট্রিক মিন থেকে বড় বা সমান। আর এখানে কিন্তু মানে জিওমেট্রিক মিন মানে গুণাত্মক মধ্যকটা, গুণোত্তর মধ্যকটা হচ্ছে ভাজিত মধ্যক থেকে বড়, অর্থাৎ হারমোনিক মিন থেকে বড় বা সমান। তাহলে আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে বলতে পারি, এখানে লিখব 1 ও 2 নং 2 নম্বর সমীকরণ হতে পাই। 1 ও 2 নম্বর সমীকরণ থেকে কি পাই? প্রথমে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটাকে আমরা লিখে ফেলবো। কি লিখবো? যে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট ডট যাওয়ার পরে an ডিভাইডেড n, এখানে রয়েছে লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়ালটাকে দিয়ে দিব। তারপরে রয়েছে গুণোত্তর মধ্যক। তো গুণোত্তর মধ্যকটা কি? এখানে a1 ডট a2 ডট a3 ডট ডট an, তারপরে কিন্তু রয়েছে কি a টু দি পাওয়ার an 1/n পাওয়ার হিসেবে রয়েছে। তো এখন যে কাজটি আমরা করব, এটা তো আমরা লিখলাম, লেখার পরে এটা যেহেতু বড়, সেজন্য আমরা বড় একটা চিহ্ন দিয়ে দিব, বড় একটা চিহ্ন দিয়ে দিলাম। যেহেতু অঙ্কের প্রমাণে ইকুয়াল লাগবে, গ্রেটার দেন অর ইকুয়াল, সেজন্য গ্রেটার দেন অর ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এইটার থেকে ছোট কিন্তু এইটা, তাহলে এইটা আমরা লিখে দিব, এটা আমরা লিখে দিব, অর্থাৎ n 1/a1 প্লাস 1/a2 প্লাস 1/a3 প্লাস ডট ডট দিয়ে an, এটা আমরা লিখে দিব। এখন অবশ্যই তোমরা জানো যে এটা কিন্তু অ্যারিথমেটিক মিন। এই যে দেখো am এর কিন্তু এইটা, তাহলে এটার পরিবর্তে তাহলে অবশ্যই আমরা কি লিখতে পারি? a ডট m লিখতে পারি, কারণ অ্যারিথমেটিক মিনের সূত্র হচ্ছে এইটা। তারপরে কি দিব? গ্রেটার দেন অর ইকুয়াল, এটা জানো যে গুণোত্তর মধ্যকের সূত্র হচ্ছে এইটা। তাহলে এখানে g ডট m, তাহলে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন অর ইকুয়াল জিওমেট্রিক মিন, এখানে গ্রেটার দেন অর ইকুয়াল, এটা মানে তোমরা জানো ভাজিত মধ্যক। ভাজিত মধ্যককে কি দ্বারা প্রকাশ করি আমরা? h ডট m। আমাদের প্রমাণ কিন্তু চলে এসেছে।
এই যে আমাদের প্রথম প্রমাণটা চলে এসেছে, আমরা লিখবো এখন SHOWED, শুড মানে কি দেখানো হলো। আশা করছি তোমরা উপপাদ্য 4-এর 1 নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিবে। চলো তাহলে আমরা কথা না বলে আমরা 2 নম্বর অঙ্কটি দেখি কিভাবে প্রমাণ করা যায়। দেখো এই 2 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, এখানে দেখাও যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন গ্রেটার দেন হারমোনিক মিন, অর্থাৎ যুগাত্তর মধ্যক গ্রেটার দেন গুণোত্তর মধ্যক গ্রেটার দেন ভাজিত মধ্যক। অর্থাৎ এখানে যুগাত্তর মধ্যকটা হবে গুণোত্তর মধ্যক থেকে বড় এবং গুণোত্তর মধ্যক হচ্ছে ভাজিত মধ্যক থেকে আবার বড়। এটা আমাদের প্রমাণ করতে হবে। তোমাদের সুবিধার জন্য দেখো ধরি A1 A2 A3 ডট ডট AN যোগবোধক n সংখ্যক সংখ্যা, এটা আমরা লিখে নিয়েছি। আর আমরা জানি ইতিপূর্বে 1 নম্বর ক্লাসে কিন্তু আমি এই যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন এটা কিন্তু আমি প্রমাণ করেছি। তোমরা যদি ক্লাসটা না দেখে থাকো তাহলে 1 নম্বর ক্লাসটা দেখে এই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। শুধু জাস্ট আমি অঙ্কটা করাবো, আবার পুনরায় আমি সূত্র করাচ্ছি না, তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো, তবুও এখানে আমি ডিটেলস বলার চেষ্টা করব। তাহলে এখানে দেখো অ্যারিথমেটিক মিনের সূত্রটা আমরা ইউজ করব, যেহেতু ধরি এই সংখ্যাগুলো আমরা ধরে নিয়েছি। তাহলে এখানে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট ডট প্লাস AN ডিভাইডেড n কেন দিলাম, যেহেতু যতগুলো পদ রয়েছে তত পদ সংখ্যা দ্বারা ভাগ হবে। যেহেতু এখানে গ্রেটার দেন চিহ্ন রয়েছে সেজন্য গ্রেটার দেন, আর এখানে কিন্তু জিওমেট্রিক মিন অর্থাৎ গুণোত্তর মধ্যকের সূত্রটা আমরা ইউজ করব। তাহলে A1 ডট A2 ডট A3 ডট ডট AN, তারপরে কিন্তু কি হবে 1/n। যদি 1/4 হতো 1/4, 1/10 হলো 1/10। যদি এখানে পদ সংখ্যা যদি গাধাতম পদ হতো তাহলে 1/গাধা, যদি গরুতম পদ হয় তাহলে 1/গরু আমরা লিখব। এটাই হলো আমাদের মেন সূত্র। তাহলে এটাকে আমরা কি করব, 1 নম্বর সমীকরণ দিব। 1 নম্বর সমীকরণ দিব, এটাই হলো আমাদের প্রথম কাজ। তারপরে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে 1 নম্বর সমীকরণে যে কথাটা লিখব, 1 নং সমীকরণে A1, A2, A3 এর পরিবর্তে যথাক্রমে 1/A1, 1/A2, 1/A3 ডট 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 1/AN বসাই। এটা কিন্তু আমরা বসাবো 1 নম্বর সমীকরণ। কেন বসাবো? কারণ হারমোনিক মিন এখানে যেহেতু এইচএম প্রমাণ করতে হবে, হারমোনিক মিনের সূত্রগুলো কিন্তু 1/A, 1/B, 1/C আকারে আছে। যেমন n ডিভাইডেড 1/A যদি দুইটি সংখ্যা হয় তাহলে কি হবে n ডিভাইডেড 1/A প্লাস 1/B দুইটা সংখ্যার ক্ষেত্রে। যদি A B C তিনটি সংখ্যা হতো তাহলে কি লিখতাম n ডিভাইডেড 1/A প্লাস 1/B প্লাস 1/C লিখতাম। যেহেতু এটা n সংখ্যক পদ সেই জন্য আমরা এটা এইভাবে লিখব। মানে এত এর পরিবর্তে বলতে এখানে আরেকটা জিনিস হবে ডট 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 AN এর পরিবর্তে এর পরিবর্তে, এখানে একটু জায়গা সংকীর্ণ, তাহলে উপরে লিখে দিচ্ছি পরিবর্তে। এটা আমরা বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে চলো বসিয়ে ফেলি।
তাহলে এখানে 1/a1 প্লাস 1/a2 প্লাস 1/a3 প্লাস ডট 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 প্লাস 1/an, এটা কিন্তু আমরা উপরে শুধু এই যে মানগুলা বসায় ফেললাম, কার পরিবর্তে কি এটা বসায় ফেলছি, লিখে দিয়েছি ডিভাইডেড নিচে কিন্তু n রয়েছে, nটাকে আমরা লিখে ফেলবো। এখানে কিন্তু গ্রেটার দেন আছে, গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিব, আর এখানে কি 1/a1 ইন্টু 1/a2 ইন্টু 1/a3 ডট 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 1/an, তার উপরে কিন্তু থাকবে হচ্ছে 1/n। এটা আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা যে কাজ করব, হারমোনিক মিনের সূত্রতে কিন্তু এনটা কিন্তু উপরে রয়েছে, আর এখানে কিন্তু 1/1/b এটা কিন্তু উপরে রয়েছে আর এনটা নিচে, তাহলে এটাকে আমরা উল্টায় দিব, অর্থাৎ বিপরীতকরণ করে দিব। তো চলো বিপরীতকরণ করে দেই। তো বিপরীতকরণ করতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো এনটাকে আমরা উপরে লিখব, লিখে 1/a1 যোগ 1/a2 যোগ 1/a3 যোগ ডট 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 যোগ 1/an, এটা কিন্তু আমার অটোমেটিকলি নিচে চলে আসবে যদি উল্টায় দিই। আর উল্টায় দিলে অসমতার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যায়, তাই গ্রেটার দেন থেকে লেস দেনে পরিণত হয়ে যাবে। এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে হবে আমাদের a1 কমা a2 অর্থাৎ ইন্টু a3 এভাবে ডট ডট an, তার উপরে কিন্তু 1/n এটা থাকবে। আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরব, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখন প্রমাণের সাথে আমরা 1 নম্বর এবং 2 নম্বর তুলনা করব। তাহলে চলো, যেহেতু জায়গা সংকীর্ণ আমাকে একটু পরিষ্কার করে দিতে হবে। তাহলে এখন আমরা লিখব 1 ও 2 নং সমীকরণ হতে পাই, এটা আমরা লিখব 1 নং ও 2 নম্বর সমীকরণ হতে পাই। তাই 1 নম্বর 2 নম্বর সমীকরণটা একটু দেখি। 1 নম্বর সমীকরণ যেটা আছে সেটাকে আমরা লিখে ফেলব। প্রশ্ন ছাড়াই 1 নম্বর সমীকরণটা কিন্তু আমরা লিখে ফেলব। প্রশ্ন ছাড়াই 1 নম্বর সমীকরণটাকে আমরা কি করব, লিখে ফেলব, যেহেতু বলা হয়েছে 1 ও 2 নম্বর হতে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি, a1 যোগ a2 যোগ a3 যোগ ডট 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 যোগ an ডিভাইডেড n, এখানে রয়েছে গ্রেটার দেন, তারপরে কিন্তু রয়েছে a1 ইন্টু a2 ইন্টু a3 ডট ডট an, তার উপরে কিন্তু পাওয়ার হিসেবে রয়েছে 1/n, এটা কিন্তু রয়েছে। আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছ। এখন 2 নম্বর সমীকরণে দেখো, এটা কিন্তু হচ্ছে গুণোত্তর মধ্যকের থেকে কিন্তু ভাজিত মধ্যকটা কিন্তু ছোট। তাহলে এখানে যেহেতু এইটা বড়, সেজন্য আমরা কি করব, গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পরে এই যে হারমোনিক মিন অর্থাৎ ভাজিত মধ্যকটা এখন আছে, এটা আমরা লিখে দিব। তাহলে n ডিভাইডেড 1/a1 প্লাস 1/a2 প্লাস 1/a3 প্লাস ডট ডট 1/n, এটা আমরা লিখলাম। তাহলে তোমরা এখন একটা জিনিস লক্ষ্য করো, a1 a2 a3 যোগ আকারে যাওয়ার পরে এটাই তো সেটা, এটার
অ্যারিথমেটিক মিন মানেই তো এই লাইনটা, তাহলে এটার পরিবর্তে, সুতরাং এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, একটু আমি পরিষ্কার করে দিচ্ছি যেহেতু জায়গা সংকীর্ণ। তাহলে সুতরাং এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ ডট এম, তারপর অ্যারিথমেটিক মিন, এখানে কি রয়েছে, গ্রেটার দেন, আর এটার পরিবর্তে কি লিখতে পারি, গুণোত্তর মধ্যক, তার মানে জি ডট এম গুণোত্তর মধ্যক, তারপরে কি চিহ্ন রয়েছে, গ্রেটার দেন চিহ্ন, আর এটার পরিবর্তে কি ভাজিত মধ্যক মানে হারমোনিক মিনকে প্রকাশ করি এইচ ডট এম দ্বারা। তাহলে দেখো আমাদের 2 নম্বর অঙ্কে কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল, প্রমাণ কিন্তু আমাদের চলে এসেছে, তাহলে আমরা লিখতে পারি শুড, SHOWED, শুড মানে কি, দেখানো হলো। আশা করছি তোমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথের আজকে যে উপপাদ্য 4 করালাম সায়েন্স ভিউ পাবলিকেশন থেকে, তোমরা এই 2টি অঙ্ক বুঝতে পেরেছো। অবশ্যই ক্লাসগুলোতে তোমাদের কোনো উপকার আসে, তোমাদের বন্ধুদেরকে অবশ্যই তোমরা মেনশন করে দিবে। আমি তোমাদের আব্দুল আলিম ভাইয়া ফান্ডামেন্টাল অফ ম্যাথ ক্যালকুলাস 1 তোমাদের অনার্স ম্যাথ ডিপার্টমেন্টের তোমরা যারা আছো প্রত্যেকটি বইয়ের অঙ্ক কিন্তু আমি সমাধান করে দিব। তোমরা যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব বা আমার পেজকে ফলো করে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার ক্লাসগুলোকে পেয়ে যাবে। এবং আমি তিতাস পাবলিকেশন এবং সায়েন্স ভিউ পাবলিকেশন 2টা বই থেকে অঙ্কগুলো কিন্তু করাবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই তোমরা আজকে যে উপপাদ্য 4 করালাম এটা কিন্তু সায়েন্স ভিউ পাবলিকেশন থেকে তোমরা দেখে নিবা, এটা কিন্তু তিতাস পাবলিকেশনেও এই অঙ্কটা কিন্তু রয়েছে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।